রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। ঠিক কিনা বলেন? রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? পৃথিবী খুব চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আরো সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদেরকে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? এখন আমরা সুন্দর নাই, শুধু আমাদের পৃথিবী আমাদেরকে খুব পাগল করে দিয়েছে। এই জন্য কিন্তু আমরা সুন্দর থাকতে পারি। আর একটু চিন্তা করলে তো সারে কত ধনী, কত বড় লোক, কত টাকাওয়ালা, কত গরিব, সব পৃথিবীতে যা আছে তা রেখেই গেছে, নিয়ে কিছু যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ওই যে একটু আগে বললাম, সম্মানিত উপস্থিতি, আরেকটা আছে আমাদের বর্তমানে যুবক যুবতী নারী পুরুষদের ব্যভিচার বাংলাদেশের মধ্যে অনেক বেড়ে গেছে। বাড়ছে না? কথা বলেন, বাড়ছে কিনা? এটা কিন্তু বিবাহিত অবিবাহিত কেউ কোনো কিছু চায় না, ইচ্ছে মতো ব্যভিচার করছে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, নবী একদিন সফর করতেছেন ফেরেশতাদেরকে নিয়ে। তিনি সফর করতে করতে হঠাৎ করে দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়। চুলার মধ্যে নজর দিয়ে দেখলেন সব নারী পুরুষ উলঙ্গ একসাথে। তখন সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে এই যে আগুনের চুলা এবং এটার মধ্যে কে কয়টা জাহান্নাম, এটার মধ্যে এরা কারা? কয় নবী গো, এরা হচ্ছে দুনিয়াতে যারা ব্যভিচার করেছে নারী পুরুষ, তাদের একত্রে করে তাদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আগুনে লাকড়ি দিলে তো আপনার পড়ে একবারে ছাই হয়ে যায় না, লাকড়িটা নিঃস্ব হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু যারা জাহান্নামী হবে তারা কিন্তু নিঃস্ব নিশ্চিহ্ন হবে না, পড়বে, আবার গঠন করাবে। এই তালেই তাদের যুগ যুগ চলতে থাকবে। আপনারা জানেন এই পৃথিবীর 1000 দিনের চাইতেও বড় হবে হাসরের মাঠের একটা দিন। সহ্য করার কোনো ব্যবস্থা আছে? সূর্যের আলো তো আছেই, বন্ধু বান্ধব কেউ নেই। তবে হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের প্রেমিক তাদের জন্য সেই প্রথম দিকে হাসরের ময়দানে একটা নিয়ামতের খবর আছে। সেই নিয়ামতের খবরটা হলো, যখন আপনার দুনিয়াতে আল্লাহর গোলামি করে যাবে, যৌবন কালকে আল্লাহর গোলামিতে কাজে লাগাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জন্য বরাদ্দ করে দিবে জায়গা। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কবরের কথা মনে করতে হবে, হাসরের কথা মনে করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কবরের কথা, হাসরের কথা মনে করে আমাদের জীবন যাপন করতে হবে। কথা কি? আমরা মানুষের বদনাম করতেছি, আমরা নিজের উপর নিজে জুলুম করতেছি, অন্যের কিন্তু কিচ্ছু হচ্ছে না। যার বদনাম করছি তার, এদিকে দেখান, যার জন্য আমি বদনাম করতেছি তার পাপগুলো আমার কাছে আসতেছে, আমার নেকগুলো তার কাছে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এটা আমার জন্য বড় একটা জুলুম। আমি নিজের উপর নিজে অত্যাচার করতেছি। ঠিক কিনা বলেন? নিজের উপর নিজে জুলুম করতেছি, ঠিক না? এইরকম ভাবে গীবত বলেন, নামাজ ছেড়ে দেওয়া বলেন, অন্যায় অপরাধ বলেন, কাউকে ইচ্ছে করে মারা। যেমন ধরেন আরেকটা সর্বশেষ কথা, আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে কিন্তু অনেক অপরাধী, অন্যায়কারী, অত্যাচারী আছে। জানার পরেও কিন্তু অনেক মানুষ তাকে সাপোর্ট দিয়ে যায় তার কাছ থেকে একটু সুবিধার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষকে আপনি অপরাধী জানার পরেও যদি আপনি তাকে কি দেন? সাপোর্ট দেন। কি দেন? সাপোর্ট দেন। আল্লাহ রাসূল বলেছেন, সেই সাপোর্ট দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। কারণ এই একজন অপরাধীকে অস্ত্র দেওয়ার কারণে সমাজের, জাতি, দেশের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদে পড়তেছে। এই বিপদের জন্য যারা সাপোর্ট দিচ্ছে তারা দায়ী। এজন্য কোন অপরাধীকে, কোন গর্হিত আচরণকারীকে কখনোই কি করা যাবে না? সাপোর্ট দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন, আমাকে বলা হয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নিয়ে কিছু কথা বলতে। আল্লাহ রাসূল সম্পর্কে কিছু তথ্য জানার দরকার আছে না? কথা বলেন, আছে না? এই জন্য আছে, আমাদের দেশে অনেক মানুষ কিন্তু আছে নবীকে আমাদের মতো মনে করে।
আমরা অনলাইনে যখন আলোচনা শুনি আমরা দেখি অনেকে বলে নবী তো আমাদের মতো। আচ্ছা আপনারা কি নবী আমাদের মতো যারা বলে তাদের পক্ষের লোক? কথা বলেন। আচ্ছা আমাদের মাঝে যে ডাক্তার আছে ডাক্তারই তো আমাদের মতো না। কথা বলেন না কেন? উনি অন্যরকম না? এই যে একজন ব্যারিস্টার লয়ার এসেছে আমাদের কাছে, শেখ কামাল সাহেব ঢাকা থেকে, যিনি সুপ্রিম কোর্টে আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে। উনি তো এই প্র্যাকটিক্যালি সাধারণ মানুষের ভিড়ে এনে অন্যরকম মানুষ না? কথা বলে না। এখন আপনাদের মাঝে আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমি দূর থেকে এসেছি, আপনাদের আর আমার মাঝে অনেক বেশি পার্থক্য না? কথা বলেন না কেন? আপনারা স্বীকার করলে বা না করলে এতে আমার কিচ্ছু করার নাই। আল্লাহ নিজে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো সাধারণ মানুষ যারা, মানুষের মধ্যেই তো মানুষের সাথে অনেক কম্পেয়ার করার সুযোগ রয়েছে, অনেক পার্থক্য করার সুযোগ আছে। তাহলে নবী তো কোনো ভাবে আমাদের মতো হতে পারে না। হতে পারে? দেখেন মুসা নবী বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলে লাংতারানি, ঠিক কিনা বলেন? মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বন্ধ না করে দিয়েছে রে। আর আপনার আমার নবী ওই মেরাজে গিয়েছে, আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী যখন আল্লাহর সাথে দিদার করে আসলো, মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, ওগো নবী আপনি কি পেয়েছেন? কয় আমার উম্মতের জন্য মেরাজ পেয়েছি। কয় মেরাজটা কি? কয় নামাজ। কয় 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী একটা ডাক দিয়া বললেন, নবী গো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর সাথে আলাপ করে এই বাজেটটা কমাইয়া নিয়ে আসেন। কি করেন? বাজেটটা কি করেন? কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর কাছে আল্লাহর হাবিব যাইয়া বন্ধু আলাপ করতে করতে 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব দাবি করেছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ 5 ওয়াক্ত মেনে নিয়েছে। হাবিবের 5 ওয়াক্ত কন্ডিশন মেনে নিয়ে এবার হাবিবকে ডেকে ডেকে বলে, বন্ধু বন্ধু গো আমি তো 50 ওয়াক্ত বলেছি, আপনি আপনার উম্মতের জন্য চেয়েছেন 5 ওয়াক্ত, আমি আপনার কথা মেনে নিলাম, 5 ওয়াক্ত দিয়ে দিলাম। কিন্তু আমি যে 50 ওয়াক্ত বলেছি এই কথাও কখনো বৃথা হতে পারে না। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহর কথা অনুযায়ী 50 ওয়াক্তের সওয়াব আমি দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ কি বন্ধু? নবী কি আপনাদেরকে বোঝাচ্ছি আমি? আল্লাহর হাবিব বড় নিয়ামত, আল্লাহর হাবিব আমাদের জন্য বন্ধু বড় নিয়ামত। আমার দিকে তাকান, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এই যে নামাজ আমরা আমাদের জন্য নিয়ে আসলো, এই নামাজ যারা পড়বে তাদের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব শীতের দিনে বের হয়েছে। এখন আপনাদের নোয়াখালী সেনবাগে এই পশ্চিম কাবিলপুরে গাছের পাতা ঝরেনি? ঝরে? ও আমি মনে করছি কুমিল্লা এসে গিয়ে ঝরে। অন দেখি যে নাগাড়া বাংলাদেশেই ঝরে। ঝরে ঝরে কথা কন না কেন সবাই? আমি তো ভাবছি আমাদের কুমিল্লায় সাইকে ঝরে, বাংলাদেশে সব জায়গায় তাইলে ঝরে, ঠিক না বন্ধু? এই পাতা ঝরার সাথে হাদিস শরীফের মিল আছে রে। আমার নবী যখন বের হলো চাইয়া দেখে শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতা জোরে জোরে পড়ছে। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, রে আবু যর। আবু যর উত্তর দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বন্ধু এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, বন্ধু এখানে হাদিস শরীফের মধ্যে সবচেয়ে মজার কথা, যখন নবী গাছের পাতা ঝরতে দেখলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে নবী গাছের ডালা স্পর্শ করলেন, ধরলে লারা খাইলে আরো বেশি পড়ে না কম পড়ে? আরো বেশি পড়ে। নবী ডাক দেওয়ার পরে যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, ইয়া রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। নবী বললেন, রে আবু যর, নজর দিয়েছে দেখো না, শীতের দিনের কারণে কত চমৎকার ভাবে গাছের পাতা ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যদি শুধু আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর দিদারের আশায় যদি কেউ মহব্বত করে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, তাহলে ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে যাবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী কি আমাদের মতো? আরো কই নবী বলে আমরার মতো মানুষ, অবাক লাগে, মাথায় কাজ করে না। তারা কি পড়াশোনা করছে, কি বিবেক, এটা আপনাদের দোষ না তো। আপনারা যারা সাধারণ মানুষ, এটা আপনাদের দোষ না, এটা আমাদের মতো লোকদের দোষ। যারা আমাদের মতো আছে, মনে রাখবেন আল্লাহর হাবিবের কথা, কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিচু, সবচেয়ে লয়েস্ট, সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ হবে আলেমরা। ঠিকটা সবাই বলতে পারেন নাই তো? আমি বলছি, আমার রাসূল বলছে। নবীর কথা সত্য না মিথ্যা? কার কার বিশ্বাস হয়? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার আমার নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? যার সন্দেহ আছে তার ঈমান, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধু, আলেমদের কথা বিশ্বাস করা যাবে না। সব আলেমের কথা, সহি আলেম হলে কথা বিশ্বাস করবেন। কারণ বলে হুজুর, কারণ কি আলেমদের উপরে এত বড় তহমত কেন? কারণ হলো তাদের নিজ স্বাধীনতার জন্য, নিজের প্রভাব প্রতিপত্তির জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য, নিজের ক্যারিয়ারকে আরো বেশি ডেভেলপ করার জন্য সাধারণ মানুষকে মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে বিভ্রান্ত করে জাহান্নামী করে দেবে। এই জন্য কিয়ামতের আগে সবচেয়ে খারাপ মানুষ হবে, একটা মেতুর মুসির চাইতেও খারাপ হবে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমরা। তবে সবাই না। এখন বাংলাদেশে আলেমের অভাব নাই, কিন্তু আমি মনে করি সঠিক আলেমের এখনো যথেষ্ট অভাব আছে, ঠিক কিনা বলে? কেউ নবী মানে সাহাবায়ে কেরাম মানে না, কেউ সাহাবায়ে কেরাম মানে নবী মানে না, কেউ কোরআন মানে, কেউ হাদিস মানে না। এইরকম সাংঘর্ষিক মানুষের বাংলাদেশে অভাব নাই। তবে যেই ব্যক্তিটা হলো পরিপূর্ণ, যে কোরআন মানবে, হাদিস মানবে, ইজমা মানবে, কিয়াস মানবে, মাযহাব মানবে, আল্লাহর ওলি মানবে, সবকিছু এ টু জেড কমপ্লিট যার থাকবে, সে হবে হক্কানি আলেম। এর থেকে একটাও যদি বের হয়ে যায়, সে সঠিক নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি মজা লাগে না? খারাপ লাগে? কারণ কি জানেন? নবী নিয়ে কেন কথা বলছে বলতাম না। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? তিনটা বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর মহব্বত, টিচ ফ্যামিলি লাভ। ও বন্ধু, এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কুরআন, আল্লাহ বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। বন্ধুরে আমার, নবীকে মহব্বত করতে হবে। আমার দিকে তাকান, আজকের আধুনিক প্রযুক্তি, আজকের ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক পৃথিবী, এই যে মাইক দিয়ে কথা বলি, মোবাইল দিয়ে আমাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, সবকিছু বন্ধু নবীর কারণে। আজকে হাজার হাজার মাইল দূরে ছবি তুলতে পারি, কথা বলতে পারি, ফ্যাক্স, ডিশ এন্ড ট্রেনার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, কারণ নবীর প্রেম হলো ঈমান। আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহ। নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে মহব্বত করতে পারলে ঈমানদার। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা তেলাওয়াত করার মানে হলো, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের বক্তব্য অ্যাকসেপ্ট করেনি। উনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। ওগো আল্লাহ, ওনার অনুগত করলে লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে পারলে আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং জীবনের গুনাহ maaf করে দিবে। কোরআন প্রমাণ দিয়েছে বন্ধু। বেঈমান কাফের মুশরিকদের বক্তব্যের দিকে তাকান বন্ধুরে আমার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন শ্রেষ্ঠ 100 জন প্রভাবশালীদের তালিকায় সবচেয়ে প্রভাবশালী হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বক্তব্য দিয়ে আখ্যা দিয়েছেন। অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। বন্ধু বিশ্বের নেতাদের মধ্যে নবী মুহাম্মদকে একদম সাকসেস হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে নবীকে মহব্বত করতে হবে। আমার দিকে তাকান। আকাশের মধ্যে বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা, বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা আছে অত্যাধুনিক গবেষকদের গবেষণায় বের হয়ে এসেছে ও বন্ধু আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি আছে? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। ওমা আল্লাহু আকবার বলেন না কেন? কি আছে? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কি আছে? 200 কোটি ছায়াপথ। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। 10,000 কোটি, 10,000 কোটি করে এক একটা ছায়াপথের মধ্যে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এক চা চামচ পদার্থ, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা এই পৃথিবীর বন্ধু কারণাই, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন? এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় রে, এ পশ্চিম কাবিলপুর সেনবাগ নোয়াখালীর মানুষ প্রাণ ভরে তোমরা বন্ধু শোনো, এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। একটা তারার ওজন বের করার ক্ষমতা সৃষ্টির কারণে ও বন্ধু যে আসমানে তো লোড সহ্য করেছে কোন খুঁটি ছাড়া, ঠিক কিনা বলেন? জমিনের দিকে নজর দিয়ে দেখেন, লুক এট দ্য গ্রাউন্ড, মাটির দিকে নজর দিয়ে দেখেন ও বন্ধু মাটির বুকে কত বড় বড় ভবন, কত বড় বড় স্থাপনা, কত কিছু তৈরি করে রাখা আছে রে ও বন্ধু। প্রাকৃতিক কোন দুর্যোগ না আসলে বন্ধু মাটি কখনোই কি হয় না। প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে কখনো কোনো ভবন ভেঙে পড়ে না, ভবন ধসেও পড়ে না, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, ঠিক না বেঠিক? আরো জোরে। এরকম না বিষয়টা? এখন বলে হুজুর আসমান জমিনের কাছে কেন আসলেন? আসমানে তো ওজন সইতে পারে। আল্লাহ আসমানকে বলল কোরআন নাও, নিলেন না। জমিনে তো ওজন ধারণ করতে পারে, জমিনকে বলল কোরআন নাও, জমিনও নিতে রাজি না। আমার নবী কোরআন এনেছে। আর জোরে মহব্বতে প্রমাণ কি? নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম মক্কি। আমার নবী মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাহলে নবী বলেন আমাদের মতো হইতে পারেনি।